বিজেপির যারা আছে তাদেরকে বলবেন ওই আয়ুষ্মান ভারত কার্ডের প্রয়োজন নেই আমাদের। তৃণমূলের যারা আছে তাদেরকে বলবেন স্বাস্থ্য সাথী কার্ডের প্রয়োজন আমাদের নয়। জগাছাতে যে স্বাস্থ্য কেন্দ্রটা আছে তার মান উন্নয়ন করতে হবে। হাওড়া জেলা হসপিটাল যেটা আছে সেটাকে উন্নত মানের করতে হবে। হাওড়া জেলার মানুষ যাতে, এই সেন্ট্রাল হাওড়ার মানুষ যাতে ওখানেই স্বাস্থ্য পরিষেবা পায়, জগাছার মানুষ যাতে জগাছাতেই স্বাস্থ্য পরিষেবা পায়, ডুমজুরের মানুষ যাতে ডুমজুরেই স্বাস্থ্য পরিষেবা পায়, আপনার উলুবেড়িয়ার মানুষ যাতে উলুবেড়িয়াতেই স্বাস্থ্য পরিষেবা পায়, তার জন্য সরকারকে ব্যবস্থা করতে হবে। কোন আয়ুষ্মান ভারত, কোন স্বাস্থ্য সাথী কার্ডের আমাদের প্রয়োজন নাই, এই আওয়াজটা কিন্তু তুলতে হবে। যদি উনসানিতে একটা সরকারি হসপিটাল করার জন্য লাগানো হতো তাহলে ভেলোরের থেকেও ভালো চিকিৎসা কেন্দ্র এখানে হয়ে যেত। বুঝতে পারছেন? ভেলোরে যেতে লাগতো না, পিজি হসপিটালের মতো বড় হসপিটাল আপনার এখানে হয়ে যেত। আপনারা জানেন এতে কল্যাণীতে এখন এইমস হয়েছে, কেন্দ্রীয় সরকারের এইমস হসপিটাল হচ্ছে। ওটা করতে আমার 900 কত কোটি টাকা মতো খরচ আছে, তাহলে 1000 কোটি টাকাতে একটা এইমস হয়ে যাচ্ছে। যদি এই জগাছা বিধানসভায় ওই কাঠ পিছু 5 লক্ষ টাকা করে না খরচ করে জগাছা বিধানসভার টোটাল টাকাটা যদি একটা নির্দিষ্ট পয়েন্টে এইমস এর মতো কলকাতা পিজি চিত্তরঞ্জনের এনআরএস এর মতো যদি হসপিটাল করে দেয় এখানে, তাহলে উনসানির মানুষকে কলকাতায় গিয়ে চিকিৎসা নিতে হবে? কিন্তু এটা করছে না কেন? এর বদলে আপনাকে 5 লাখ টাকা বলছে দেবো চিকিৎসার জন্য। ব্যাপার আছে, ওই যে 5 লাখ টাকা চিকিৎসার জন্য খরচ করতে পারবেন আপনি, ওই টাকাটা এঘাট ওঘাট ঘুরে ঘুরে কালীঘাটেও একটা পার্সেন্টেজ পৌঁছাবে। সেই জন্য আর যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদের সাথে চুক্তি করাই আছে। 25-75 এর রহস্য তো আমরা জেনে গিয়েছি, তার বাইরে আরো টাকা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ঘুরে কোথায় যাচ্ছে? কালীঘাট যাচ্ছে, আর বেসরকারি হসপিটাল থেকে ঘুরে আবার কালীঘাটে যাচ্ছে। তাহলে আমাদের দাবি কি তুলতে হবে? যে আমাদেরকে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা দিতে হবে। তোমার ভারত সরকারের বিজেপির যারা আছে তাদেরকে বলবেন ওই আয়ুষ্মান ভারত কার্ডের প্রয়োজন নেই আমাদের। তৃণমূলের যারা আছে তাদেরকে বলবেন স্বাস্থ্য সাথী কার্ডের প্রয়োজন আমাদের নয়। জগাছাতে যে স্বাস্থ্য কেন্দ্রটা আছে তার মান উন্নয়ন করতে হবে। হাওড়া জেলা হসপিটাল যেটা আছে সেটাকে উন্নত মানের করতে হবে। হাওড়া জেলার মানুষ যাতে, এই সেন্ট্রাল হাওড়ার মানুষ যাতে ওখানেই স্বাস্থ্য পরিষেবা পায়, জগাছার মানুষ যাতে জগাছাতেই স্বাস্থ্য পরিষেবা পায়, ডুমজুরের মানুষ যাতে ডুমজুরেই স্বাস্থ্য পরিষেবা পায়, আপনার উলুবেড়িয়ার মানুষ যাতে উলুবেড়িয়াতেই স্বাস্থ্য পরিষেবা পায়, তার জন্য সরকারকে ব্যবস্থা করতে হবে। কোন আয়ুষ্মান ভারত, কোন স্বাস্থ্য সাথী কার্ডের আমাদের প্রয়োজন নাই, এই আওয়াজটা কিন্তু তুলতে হবে। এরা সুকৌশলে এই সরকারিগুলোকে খারাপ বন্ধ করে বেসরকারির দিকে ঠেলার চেষ্টা করছে। আপনাদের এখানে একটা বেসরকারি বড় হসপিটাল আছে, কেমন ভাবে ছুরি চালায় জানেন তো? আমি নাম নেব না, বুঝতে পারছেন কার কথা বলে দিচ্ছি। কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে ওদের। তো কথা হচ্ছে আমি ভাই ওখানে যাব কেন? আমার যদি সরকারি স্বাস্থ্য কেন্দ্রতে ওই পরিষেবাটা আমি পাই, আমি কি ওখানে যাব? যাব না। তাহলে এখানকার সরকারি হসপিটাল খারাপ হওয়ার জন্য ওখানে যাচ্ছে। এখানকার সরকারি হসপিটাল যদি ভালো থাকে তাহলে আমার ওখানে যাওয়ার প্রয়োজন নাই। ওরা মাছি মারবে, এটা এই সরকারি হসপিটালটা ভালো চলবে। খোঁজ নিলে দেখা যাবে বেসরকারি হসপিটালের মালিকগুলোর সাথে তৃণমূলের ব্লক জেলার নেতাদের খুব ভালো সম্পর্ক। কারণ কি? এইখানকারের ইসিজি মেশিনটা খারাপ রাখতে পারলেই সরকারি জায়গায় গিয়ে ইসিজি করলে টাকা লাগবে না, বাইরে গিয়ে ইসিজি করলে তার 30% নেতাদের ঘরে চলে যাবে। সেই জন্য এখানকার ইসিজি মেশিনটা খারাপ করে রাখো। ইসিজি মেশিন ভালো থাকলেও এখানে যে পরিচালনা করবে টেকনিশিয়ান বলবে নাই। টেকনিশিয়ান থাকলে বলবে কি রিপোর্ট বার হওয়ার জন্য যে কাগজটার প্রয়োজন হয় সেটা নাই। অর্থাৎ গরিব মানুষকে আরো শোষণ করে নাও। তো আজকে রক্তদান শিবিরে এসে একটা বলার কারণই হচ্ছে আপনারা সজাগ সতর্ক না থাকলে আপনারা বুঝতে পারবেন না। আপনার আমার বাড়ির মহিলাদেরকে 1000-1200 টাকা ধরিয়ে দেবে হাতে, কিন্তু তার পরিবর্তে যে কিভাবে আপনার আমার কাছ থেকে টাকা লুট করে নিচ্ছে আপনাদেরকে ধরতেই দেবে না। আমি ধরার একটা দুটো শুধু কল বলছি, তাই আপনাদের বলবো আওয়াজ তুলতে হবে যে স্বাস্থ্য পরিষেবার মান
উন্নত করতে হবে। আর যে এক মাস যদি বলেন যে এক মাসে কত রক্তের প্রয়োজন হয় আর কত রক্ত সংরক্ষণের জায়গা আছে পশ্চিমবাংলাতে, ক্যাপাসিটি কি আছে, সেটাও জিজ্ঞাসা করতে হবে। ভাই একটা পাঠ আমি সমাপ্ত করেছি, সংক্ষিপ্ত করেছি। দ্বিতীয় পাঠে আমি আসি, কেন রৌদ্র হচ্ছে, আমি বেশিক্ষণ আপনাদের এখানে আমি দাঁড় করিয়ে রাখবো না, আমারও রৌদ্রতে কষ্ট হচ্ছে।